আধো আলো আধো ছায়া, ভাষা ভাষা কথার আবেশ অলীক এক মুহূর্তের সৃষ্টি করে। মনে হয় কোনো রূপকথা জন্ম নিচ্ছে। বাস্তবতা থেকে কিছু দূরে কিছুদিন বেরিয়ে এলে মন্দ কিছু হয় না। অলীক নামের পাশে প্রশ্নচিহ্ন রেখে দিলে মোহ নামক আবেগ থেকে অতি সহজেই মুক্তিও মেলে। তবুও শুধু বাস্তব থেকে দূরে যাওয়ার জন্যই রূপকথার দেশে ঘুরতে যাওয়া যায়। হোক না সে কিছু মুহূর্ত, অস্বস্তিকর পরিবেশ থেকে কিছুটা হলেও মুক্তি তো মেলে। হতাশা দূরে যায়, ভোরের আলো নতুন পথের নিশানা দেখায়। কবিতা রূপকথার দেশে, কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। কথাকলির কথাগুলো বড্ড চেনা লাগে মাঝে মাঝে, অথচ উড়িয়ে দিতে চায় মন বারবার অর্থহীন প্রলাপ বলে। ভোরের আকাশে ভেসে ওঠা যে রং কল্পনায় মন রাঙায়, বেলা বাড়লে তার থেকে কেন যেন মন আড়াল চায়। ভেসে যেতে যেতে একদিন নুড়ির গায়ে আটকে পড়া ছোট্ট চারা গাছটি শেখে জীবন আসলে নয় জীর্ণ জরা। জীবন বেঁচে থাকার জন্য প্রয়োজন শুধুই সজীবতা। কবিতা সজীবতা, কলম এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। শিল্পীর হাতে শিল্প সৃষ্টি, এক গভীর অন্তলীন দৃষ্টি। সময় রেখাচিত্রে মুহূর্ত বন্দি, শিল্প শিল্পীর মনের সন্ধি। শিল্পের কাছে শিল্পীর সমর্পণ, নিজস্ব মনন বোধের দর্পণ। শিল্প ছাড়া শিল্পী বাঁচতে পারে না, শিল্পীর মনের আভাস সবাই পায় না। কবিতা শিল্প আর শিল্পীর কথা, কলমে এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। শব্দ আসে, শব্দ ভাসে, মনের মধ্যে অনুভূতি দোলা দিয়ে যায়। শব্দটা নীরব হলে অনুভূতিও থমকে যায়। শব্দ লুকোচুরি খেলে, মন তখন দিশেহারা। মন পথ হাতড়ায়, মন কাতর হয়, প্রার্থনা জানায় অবিরত। তারপর শব্দের একদিন ফেরে ঝর্ণার ধারা হয়ে, মন তখন আবেগ আপ্লুত। শব্দ নিয়ে বেঁচে আছি, বাঁচতে চাই। শব্দকে ভালোবেসে শব্দ মাঝেই নিজেকে হারাতে চাই। শব্দ ছাড়া এই জীবনে আপন কেউ নেই। জীবনে যথার্থ শব্দ প্রেমী হয়ে বাঁচতে চায়। শুনলেন কবিতা শব্দপ্রেমী, কলমে এবং কণ্ঠে আমি মৌমিতা পাল। আমার নিজের লেখা চারটি কবিতা পাঠ করে আপনাদের শোনালাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। ধন্যবাদ।